ওয়েলকাম টু টপ শিক্ষা মেথড অফ গ্রেট লার্নিং। আজ আমরা দেখব কিভাবে উৎপাদকের সমষ্টি বের করতে হয়, সাথে সাথে আমরা দেখব কিভাবে জোড় এবং বেজোড় উৎপাদকের সমষ্টি বের করতে হয়। প্রথমে আমি একটি সংখ্যা নেব এবং আমি ওই সংখ্যাটির প্রথমে উৎপাদকের সমষ্টি বের করব, সাথে সাথে আমি সংখ্যাটির জোড় এবং বেজোড় উৎপাদকের সমষ্টিও বের করব। তাহলে সংখ্যাটি দেখি, সংখ্যাটি লিখব 24। তাহলে সংখ্যাটি 24 নিচ্ছে আমি। এবং যখনই আমাকে উৎপাদকের সমষ্টি বের করার জন্য বলবে তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে প্রথমেই এই উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। 24-এর উৎপাদকের বিশ্লেষণ করে নিচ্ছি আমি। তাহলে কি করব, আমি মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদক বিশ্লেষণ শুরু করব। প্রথম মৌলিক সংখ্যা হলো 2 দিয়ে করছি, কি আসবে 12। তারপর 2 দিয়ে আবার করব, 6 2 12। আবার 2 দিয়ে কি আসবে 3 আসবে। তাহলে হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি পেলাম, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। এইখান থেকে যে আমি উৎপাদকগুলো পেলাম, এই উৎপাদকগুলো আমি এখানে লিখে ফেললাম 24-এর পাশে। এবার দেখতে পাচ্ছি এখানে আমি 2কে 3বার গুণ করা হয়েছে, এখানে 2 3বার গুণ হয়েছে। তো আমি 2কে কি করতে পারি, 2 কিউব লিখতে পারি, মানে 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, কারণ 2 এখানে 3বার গুণ হয়েছে। তারপর কি আছে, তারপর আছে 3। এখানে কয়টি 3 আছে, এখানে শুধু একটি মাত্র 3 আছে। তো আমি 3কে 3 টু দি পাওয়ার 1ও লিখতে পারি, কারণ 3 টু দি পাওয়ার 1 কি ভ্যালু দেবে, 3 দেবে। এখন আমি কি করব, এখন আমাকে বলা হয়েছে যে উৎপাদকের সমষ্টি বের করার জন্য, যখনই উৎপাদকের সমষ্টি বের করার জন্য বলা হবে কি করতে হবে, এখানে কি আছে সংখ্যাগুলো 2 টু দি পাওয়ার 3 মানে 2 কিউব এবং 3 টু দি পাওয়ার 1। এখানে প্রথম সংখ্যা হলো 2 কিউব। আমাকে কি করতে হবে, আমাকে 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 আপ টু 2 টু দি পাওয়ার 3 পর্যন্ত লিখতে হবে। এইখানে যত পাওয়ার আছে, 2 এর যত পাওয়ার আছে ওই পাওয়ার পর্যন্ত আমাকে লিখতে হবে। কোন পাওয়ার থেকে শুরু করে, 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে ওই পাওয়ার অবধি আমাকে লিখে যেতে হবে। তাহলে আমি কি লিখলাম, 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3, মানে আমি লিখে ফেললাম। তারপর কি করব, ইনটু দেব। তারপর কি সংখ্যা আছে, 3 আছে। কি আছে এখানে, 3 টু দি পাওয়ার 1 আছে। এখানে কি করতে হবে, আমাকে 3 টু দি পাওয়ার 1টা লিখে নিতে হবে। কিভাবে লিখব, আমি আবার 3 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে প্লাস 3 টু দি পাওয়ার 1 অবধি লিখে ফেলবো। কি করলাম আমি, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 0 থেকে আমি 3 টু দি পাওয়ার 1 পর্যন্ত, 3 টু দি পাওয়ার 1 পর্যন্ত এখানে লিখে ফেললাম। এইবার কি করব, এইবার এখান থেকে আমি দেখব যে কত ভ্যালু দিচ্ছে, এখান থেকে কি ভ্যালু দিচ্ছে এটা আমি দেখব। তো 2 টু দি পাওয়ার 0 কত হবে, 1 হবে। 2 টু দি পাওয়ার 0 কী হবে, 1 হবে। আমরা ক্লাস 8-9-এ পেয়েছি যে যে কোনো নাম্বার টু দি পাওয়ার যদি 0 হয়, যে কোনো নাম্বার যেমন এক্স টু দি পাওয়ার 0 যদি হয়, তাহলে কি ভ্যালু দেবে, 1। সবসময় যে কোনো নাম্বার টু দি পাওয়ার 0 মানে 1 ভ্যালু দেবে। ঠিক আছে, তাহলে আমি 2 টু দি পাওয়ার 0কে 1 লিখতে পারি। তারপর কি আছে, 2 টু দি পাওয়ার 1 মানে কি, মানে 2 অনলি। কয়টি 2, একটি 2 হবে। তারপর কি, 2 স্কোয়ার মানে কি, 2 ইন্টু 2। 2 স্কোয়ার মানে কি, 2 ইন্টু 2। তো 2 ইন্টু 2 কত হবে, বা 2 স্কোয়ার কত হবে, 4 হবে। তারপর কি আছে, 2 কিউব মানে কি, 2কে 3বার গুণ করা হলো। 2 কিউব মানে কি, 2 কিউব মানে 2কে 3বার গুণ করলে পরে যে ভ্যালু আসবে সেটা হলো কি 2 কিউবের ভ্যালু। তো 2 কিউব মানে কত আসবে, 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8। 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8। তারপর কি আছে, তারপর ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটি দিয়ে দেবো আমি। তারপর কি আছে, 3 টু দি পাওয়ার 0। আমি বলেছি যে যে কোনো নাম্বার টু দি পাওয়ার 0 হলে কি আসবে ভ্যালু, 1। তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে কি 1 প্লাস 3 টু দি পাওয়ার 1 মানে কি, কটি 3 আছে এখানে, 3 একটি। তাহলে আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখে ফেললাম। তারপর এখান থেকে কি আসবে, আমি এই সংখ্যাগুলোকে অ্যাড করে নিচ্ছি, 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8। তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে 15। কি আসবে এখান থেকে, 15 ইন্টু 3 প্লাস 1 কত, 4। তো কী ভ্যালু আসছে, 60। 4 ইন্টু 15 60। তো 60টা কি, 60টা হলো উৎপাদকের সমষ্টি। কার উৎপাদকের সমষ্টি, 24-এর উৎপাদকের সমষ্টি। এটা আমরা এখানে ফাইন্ড আউট করলাম। এবার আমরা দেখব যে জোড় উৎপাদকের সমষ্টিটি কত, 24-এর জোড় উৎপাদকের সমষ্টি কত। তাহলে জোড় উৎপাদকের সমষ্টি বের করতে হলে আমাদের কি করতে হবে, এখানে উৎপাদকের সমষ্টি যখন আমরা বের করেছিলাম তখন দেখেছিলাম যে 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 3 অবধি ইন্টু 3 টু দি পাওয়ার 0 থেকে 3 টু দি পাওয়ার 1 অবধি। তো যখন ওই জোড় উৎপাদকের সমষ্টি বের করার জন্য বলবে তখন এই যে 2 টু দি পাওয়ার 0টি আছে,
টু টু দি পাওয়ার জিরোকে বাদ দিয়ে দিতে হবে। এই টু টু দি পাওয়ার জিরোকে বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে, এখানে যে সংখ্যাগুলো থাকবে সবগুলোকে লিখে নিতে হবে। তো জোড় উৎপাদকের সংখ্যাতে আমি কি লিখব? আমি এখানে টু টু দি পাওয়ার জিরোটি বাদ দিয়ে যে বাকি সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলোকে আমি লিখে নিব এখানে। তো টু টু দি পাওয়ার জিরোকে বাদ দিয়ে কি সংখ্যাগুলো আছে? টু টু দি পাওয়ার ওয়ান প্লাস টু টু দি পাওয়ার টু প্লাস টু টু দি পাওয়ার থ্রি, তারপর কি আছে? ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান। তো এখান থেকে কী ভ্যালু আসবে? এইখান থেকে টু টু দি পাওয়ার ওয়ান মানে কত? টু, প্লাস টু স্কোয়ার টু টু দি পাওয়ার টু মানে কি? টু ইন্টু টু মানে ফোর, তারপর কি আছে? টু কিউব মানে দুইকে তিনবার গুণ করা হয়েছে, টুকে তিনবার গুণ করা হয়েছে, মানে টুকে যদি তিনবার গুণ করি কত আসবে? টু ইন্টু টু মানে এইট আসবে। তারপর আমি ব্র্যাকেট নিয়ে নিলাম, ইন্টু কি আছে? থ্রি টু দি পাওয়ার জিরো মানে কত? কোনো সংখ্যা টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে কি? থ্রি অনলি, এখানে লিখে নিলাম। তারপর কি ভ্যালু আসবে? ফোর প্লাস টু সিক্স, সিক্স প্লাস এইট 14 ইন্টু থ্রি প্লাস ওয়ান কত আসছে? ফোর, অ্যান্ড ফোর ফোরটিন যা কত হবে? ফোর ফোরটিন যা 56। তাহলে 56টি কি? 56 হলো জোড় উৎপাদকের সমষ্টি। তাহলে আমরা এখানে কি করলাম? জোড় উৎপাদকের সমষ্টি যখন বের করলাম তখন আমরা টু টু দি পাওয়ার জিরোকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে লিখে ফেললাম এবং সলভ করে নিলাম। যে ভ্যালুটি আসছে সেটি হলো জোড় উৎপাদকের সমষ্টি। এইবার আমরা দেখব কিভাবে বেজোড় উৎপাদকের সমষ্টি বের করতে হয়, অর্থাৎ সাম অফ অড ফ্যাক্টরস কীভাবে বের করতে হয় তা আমরা এবার দেখব। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি আছে? টু এর সিরিজ আছে, মানে টু টু দি পাওয়ার জিরো থেকে শুরু করে টু টু দি পাওয়ার থ্রি পর্যন্ত। তারপর কি আছে? ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো থেকে শুরু করে থ্রি টু দি পাওয়ার ওয়ান পর্যন্ত। তো আমাকে এখানে বলা হয়েছে বেজোড় উৎপাদকের সমষ্টি বের করার জন্য। তো যখনই বেজোড় উৎপাদকের সমষ্টি বের করার জন্য বলা হবে তখন যে জোড় সংখ্যার সিরিজটি আছে, জোড় সংখ্যার সিরিজ কত? এখানে টু টু দি পাওয়ার জিরো থেকে শুরু করে টু কিউব পর্যন্ত, মানে টু এর সিরিজটিকে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। এখানে জোড় সংখ্যার সিরিজটিকে বাদ দিয়ে দিলে, মানে টু এর সিরিজটিকে বাদ দিয়ে দিলে কি বাকি থাকছে এখানে? এখানে যে বেজোড় সংখ্যা থ্রি বেজোড় সংখ্যাটির সিরিজটি বাকি থাকছে এখানে। তো আমি কি করলাম? এখানে থ্রি এর সিরিজটিকে শুধু লিখে ফেললাম। তো এখান থেকে কি আসছে? থ্রি টু দি পাওয়ার জিরো মানে কি? ওয়ান, কোনো নাম্বার টু দি পাওয়ার জিরো মানে হলো ওয়ান। তারপর কি আছে? থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে থ্রি অনলি। তারপর কি হবে? থ্রি প্লাস ওয়ান ফোর, মানে বেজোড় উৎপাদকের সমষ্টি হলো কত? ফোর। কার বেজোড় উৎপাদকের সমষ্টি? 24 এর বেজোড় উৎপাদকের সমষ্টি হলো 24 এর বেজোড় উৎপাদকের সমষ্টি হলো কত? 4, এবং 24 এর জোড় উৎপাদকের সমষ্টি হলো 56। আবার যদি শুধু 24 এর উৎপাদকের সমষ্টি বের করার জন্য বলা হয়, 24 এর উৎপাদকের সমষ্টি বের করার জন্য বলা হয়, তাহলে কত আসছে? 60। তাহলে আজ এই সেশনটি থেকে আমরা কি বুঝতে পারলাম, কি জানতে পারলাম? আজ এটাই জানতে পারলাম যে কিভাবে উৎপাদকের সমষ্টি বের করতে হয়, তারপর কিভাবে জোড় উৎপাদকের সমষ্টি বের করতে হয়, কিভাবে বেজোড় উৎপাদকের সমষ্টি বের করতে হয়। যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, আমি তাদের জন্য বলবো, আপনাদের মধ্যে যদি কারোর ম্যাথস সাবজেক্টটি নিয়ে কোনো অসুবিধে থাকে বা ম্যাথস বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে বা এনি টাইপ অফ কোয়েরি থাকে, তাহলে আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কটিকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। ওইখানে ফ্রি স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল করে দেওয়া হবে এবং আপনাদের ম্যাথস রিলেটেড সব প্রবলেমগুলোর সলিউশন দেওয়া হবে। ধন্যবাদ।